তুই কিন্তু বাড়িওয়ালা ঢেউ ভয় পাই কি করবে আসলে আমার মাথায় ধরে নয়ন সাহেব। জি মহারাজ। আমার দেশের পূজাদের বর্তমান কি অবস্থায় তারা দিন যাপন করতেছে আমাকে একটু শোনাও। আচ্ছা আমি গুপ্তচরের খবর দিছি। সব দিক দিয়ে খবর নিতে গেছে। জি জি এই যে আমি তেল দিচ্ছি। কারণ ইদানিং আমি বর্তমান শুনতে পাইলাম আমার এলাকায় নারী নির্যাতন শিশু নির্যাতন এগুলো দিনে দিনে বেড়ে চলেছে বলে আমিও তো শুনতেছি একটু এইসব কথা। হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাই তুমি চারিদিকে টাকা দেখে শুনে আমার কাছে সঠিক বিচার আনবে কারণ আমি তো আবার দেবা সেবা বিচার করিনি তুমি তো ভালো করে জানো তাই না। যাও মহল্লা যায় দেখো মনে কি কুকর্ম ঘটে। আর অনেকদিন আমি তো এই পূজাদের কোনো মানে আপ্যায়ন করতে পারি না বা যত্ন করতে পারি না। লাঠিটা ঝন ধরে গেছে ঠিক আছে। যাক নয়ন সাহেব তুমি লাঠিটাতে একটু ভালো করে তেল তেল মাখাও তো। হ্যাঁ আর বর্তমান যে আমার মহল্লায় যে জমিজাটিগুলো আছে এখন তো দীর্ঘদিন আমি শুনছি আমাদের এলাকার ছেলেমেলা বলে বন্ধ হয়ে গেছে। এখন এলাকার মানুষ কিভাবে ধান পাট জমাচ্ছে এটা কিন্তু খবর নিচ্ছাও। আসলে হাহাকারের জন্য আমার পূজারা না খেয়ে মরে যাচ্ছে কারণ দেশে অনেক খরা এই খরায় লোক কিভাবে বাঁচবে কিভাবে খেত কিচ্ছি করবে আসলে আমার মাথায় ধরে না। তোমরা তো খালি পাইছাও খালি আমার লেজে লেজে থাকা আর আমার পকেটের টাকা আপনি এটা মিথ্যা কথা বলিলেন। আমি কখনোই আপনার টাকা মারিনি। কি তুমি একজন পূজা বা আমার একজন প্রাইভেট সেক্রেটারি হয়ে আমার সামনে এই ধরনের কথা বলো আমি মিথ্যা কথা বলি? আমি যেটাই ছোট হোক আমি হাসানের চরিত্র ঠিক আছে বুঝলেন মহারাজ। আচ্ছা যাই হোক সরি আমারই ভুল হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে তুমি এলাকাতে ঘুরে ঘুরে দেখো আচ্ছা ঠিক আছে তাহলে যাও। আর আমি এখন একটু অবসর করে খবর দিকে যাই। তোমার না কইছিলাম চলো আমরা ওইদিকে যাই তাহলে আমাদের অবস্থা খারাপ করে দিবি। তুমি চলো তোমার সাথে বললাম না রুম রেট করবো চলো। না বিয়ের আগে এসব কাজ করতে না। না তুমি কি পাগল হয়েছো নাকি? আরে কিছুই হবে না আমি আছি না কোনো টেনশন নাই চলো। না না মানুষ দেখলে কি বলবে না? আরে মানুষ দেখবে না চলো চলো যান চলো। মহারাজ মহারাজ এই তুমি কে এই সাইড সাইড কে আছে কে কি হয়েছে? আমি ওইখানে দেখে এলাম মহারাজ। জি একটা ছেলে আর একটা মেয়ে ওখানে বসে কুকীর্তি করতেছে। কি নয়ন? হ্যাঁ আমার মহল্লায় এই সমস্ত কি কীর্তিকলাপ হচ্ছে এই জন্যই তো আমার দেশে কোনো ফসল হচ্ছে না কারণ এই দেশে কুকর্ম বেশি হচ্ছে। তোমাকে আমি এর আগে ওখান থেকে বলি নাই? এ কে করছে ওই সাইডে দুজন। চলেন যাই যাওয়া লাগবে বুকের পাটা। চলেন মহারাজ। তোমরা যায় তাহাকে সন্নি সন্নি করে আমার মন ছেলে আসে উপস্থিত করবে চলো। চলেন। এই তুমি কই যাচ্ছ? দড়ি নিয়ে আসো আজকে বাঁধবো দুইটাকে যাও। আদর লাগা লাইন বাইট ঠিক দড়ি নিয়ে আসি। আচ্ছা হ্যাঁ দড়ি নিয়ে আসো। এই সব চলে আসো তো দেখি আমার মহল্লায় এই ধরনের কাজকর্ম হচ্ছে তাইকে মেরে নেবো নাকি? কি রোদ পড়তেছে মহারাজ এর মধ্যে একটু কর্ম হচ্ছে চুরা কেবা। সামনে আজকে ধরে এমন মার দেবো গুলাই দিয়ে একটা শেষ করে দেবো। আমার গ্রামে কি করতেছে মহারাজ থাকতে আর আমি মন্ত্রী থাকতে এরকম। নো 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 নয়ন লোক লোক
মনে আসছে হ্যাঁ তারা তো নয়ন হ্যাঁ মহারাজ আরে, হ্যাঁ ও হ্যাঁ তোরা চালু করে ওই দুটাকে ধর শয়তান দুটাকে ধরে আমার কাছে মনে করলে চলেন না শোন হ্যাঁ আমি একটু মুতে আসি ওর মহারাজ ধরেন 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 ওরে ভাই আমি মেয়েতাল বলতে ডরাই বুঝছি তার নাম লিখে পলাইছি ওই শয়তাল কি ঘরের দিক ধরে নিয়ে আসুক তারপরে বিচার আজ ঘর বলে ও বাবা রে বাবা ওরে বাবা আশপাশে তো আমার এই খেলা কানা মহারাজ আবার পড়ে গেল দর দর বই 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 বসে দে বাবা রে বাবা এই পরামানিক গিরি হরার যে কি চোদন আমি তিলে তিলে টের পাচ্ছি ওরে বাবা জীবন শেষ হয়ে গেছে আমার দেশে নারী নির্যাতন হবে এত বড় সাহস হ্যাঁ আমার দেশে নির্যাতন হয় আমার গায়ে কি শক্তি বা কম আছে নাই মাঝে মাঝে আমি পড়িয়ে যাই এত তেজ হয়ে গেলে শোনা বা তুই জানিস নি মানুষ মারার আমি জম মানুষ মারতে মারতে আমি নিজে পড়িয়ে যাই কয় কি হ্যাঁ আজকে দুদি কই ও যে গাছে বাইরে থেকে ও গাছে মাতিস হ্যাঁ। ভালো করেছিস হাত মেদার মিসাল দেখলে ভয় পান আচ্ছা তাহলে আমি বসি আরে নিয়ে যাও ঘটনাটা কি আরে তুই পানি মানি দিবি কি কি হবে তোর দাদি কি মারছে রে ও দাদি ও, পানি দাও তোর দাদি বাড়িতে নাই কোথায় তোর সে? মেয়ের বাড়ি গেছে যাই হোক ও। অসুবিধা নাই হ্যাঁ তাহলে শোন তাহলে আয়েব হ্যাঁ তুমি তো আসলে আমাদের এলাকার একটা ছেলে বসো তো দেখি চেয়ার পর বসো তাহলে এখন ওই দূরে ধরে নিয়ে আইসাও হ্যাঁ ধরে লাগছি তাহলে কি করা যায় পিটা লাগবে। নয়ন হুম। ওই দূরে কি হবে ওই দুইটি ঘরে বিয়ে দিয়ে দেবো আর কোনো কথা নাই বাপ মা গাহেন কি হরে হ্যাঁ হ্যাঁ এই দুইটি বিয়ে ধরে লাগেন বসা আচ্ছা ভাই ভাই এবার তো মাফ করে দাও না ভাই মেয়ে জাত মার জাত তাই না হ্যাঁ। আসলে দেশে নির্যাতন যেভাবে বাড়িয়ে গেছে আচ্ছা তুমি বসো নিঃসব মানুষ তাকে আমি সুর মার করে কোন মারেন না আমার ভুল হয়ে গেছে মারেন না মাদুয়ার আমার ভুল হয়ে গেছে মাদুয়ার সাহেব আমাকে বারণ তো মাফ করে দেন মাদুয়ার সাহেব আমি এইসব কামে বাবু মাফ করিনি আমি মাফ করতে করতে আমার সব সর্বনাশ হয়ে গেছে আমি আর মাফ করতে পারবো না রে বাবু ওখানে বসো তোমার বিচার হবে এই, ওকে ধরে রাখো হ্যাঁ। বলা দিন চলে না যা হ্যাঁ। বুঝলে তোমার সমাজে বাড়ি না, 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 না। এই, ধরছি। এখন দে। ছোড়ো কি ঘটনাটা কি আয়ে তুমি দেখে যাও ওই বুটকে বুটতিন বলে আমরা ধরে লিয়েছি বুটকির বুট ভিতর কি অলরেডি চলে গেছিলে না গভীর বইছিলে নির্যাতন হয়েছে না হয় নাই হয় রে না না মাদুয়ার সাহেব হয় না মাদুয়ার সাহেব মিথ্যে কথা বলতে পারছেন ওটা কি হয় না মাদুয়ার সাহেব হয় নাই না না কিছু হয় না সব কোনো বাবু না, না, আমু না। আমু যাই ধরবে পারতাম তোমার হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার একটু পিসাব চাপিয়ে গেল ঠিক আছে আমি চলে গেছিলাম ও আচ্ছা আচ্ছা যাই হোক এই হাসো কেন অপরাধ করছে আবার দাঁত বাইরে আসতেছে না, আমার তো এই যে বাড়ি আপনি তো পিছাপ তুলে দিলেন তো ওইটা শুনে মানে একটু হাসতে দিয়ে আর কি শোনো আসার কাম বাদে নাই তুমি যে কামটা করিছাও মেয়ে ঘটিত ব্যাপার তোমাকে 14 শিকারের ভাত খাওয়া দেওয়া উচিত জানো তুমি আমাদের দেশে নির্যাতন বাড়িয়ে চলেছে দিনে দিনে শিশু থেকে বুড়ি মানুষ পর্যন্ত নির্যাতন হচ্ছে। এগুলো তোমার হুঁশ হয় না প্রেম করো ভালো প্রেম করছো প্রেম করো বিয়ে করো বাপ মাক বলো কিন্তু আবার বুকের বুড়ি এদিক ওদিক ক্যা হ্যাঁ রাস্তা যাই হোক তাহলে এখন এই 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 না বসা নাই পায়ের তলে অপরাধীর জায়গা পায়ের তলে থাকে আর যদি ভালো কাজ করে আসছে আমার ভাই সহকার যাই হোক তাকে ক্লিয়ার যাই হোক এখন তোমরা এলাকার 5 জন
আইসেও যেহেতু নির্যাতিত হয় নাই, আসলে নির্যাতিত কাম খুব খারাপ। এখন এ দুজনে কি করবো তাই কও। এখন হ্যাঁ দিয়ে দিতে লাগবে। বিয়ে দিয়ে হ্যাঁ বয়স হয়েছে, এই মাদ্র সাহেব আমার তো ঘরে বউ আছে। হেই, তোমার তো দাড়ি মারে গেছে, তো ভালোই। বারে বহুত হারামদা এই কাম করলি থাক থাক, এই মার এই দাদা এই পরামানিক তুমি না আমি না আমি। না ঠিক আছে মাতবা সাহেব এই হাঁটো কেন যাদব। হাঁটো, খালি পান খাও আর রাজবাড়ি কিরাম বোর্ড খেলো, বাড়ি তোমাকে মারার কাম। আচ্ছা যাই হোক, দেখি বয়স হয়েছে কিনা, যদি বয়স হয় তাহলে বিয়ে দিতে, মানে বয়স যদি না হয় আমি আবার হাতে দড়ি পড়বি নি, মাতবার মানুষ আমি কেস খাতি খাতি শেষ, বর্তমান ক্ষমতা পাইছি, বুঝুন দেখি আবার তার আবার বয়স হয়েছে কিনা, যদি বয়স হয় তাহলে বিয়ে দেবো, না হলে নাই নাকি হ্যাঁ, দেখ। কি কও? এই 12 হলি মাস দাও। কিন্তু মাদ্র সাহেব আমার একটা কথা আছে, এনে আমার একটা কথা আছে, আমার তো বউ আছে ঘরে আর হ্যাঁ একটা বউ আছে যে, ওই তার জন্য বাড়ি আরো 4টি বেশি হবে নি তোমার, দাঁড়া তাহলে এখন তো বউ দুটি হয়ে যাবে নি, তোমার তোমার ভাত কাপড় দিবি নাকি ডা? তোমাকে লাল বানাবো, বয়স আগে দেহেলেই। ওরে বাবা, আরে মাতবা সাহেব পড়ে গেল মাতবা সাহেব পড়ে গেল, মাদ্র বাবা রে বাবা, মাঝে মাঝে তুমি এটা চেহারা দেখে আর চক্কর দেছে, কি কারণে চক্কর দেছে জানো? বয়সী হবে রে কম। আসলে এই শয়তান যে কামটা হরেছে, আসলে বিয়ে দেয়া ঠিক না, তেহনি দুইজনের দুই গোয়ার পর তুই বাড়ি মারি খেদা দেয় নাকি? হ্যাঁ। হ্যাঁ, আমার তো রাগ খারাপ, তোমরা জানো না? হ্যাঁ, আমি কিন্তু বাড়ি আলাগ দেহ ভয় পাই। নিয়ে বানাবো আমি নাকি? হ্যাঁ আচ্ছা, তুমি মুরুব্বি মানুষ পারবেন, আমি মারবো। হ্যাঁ না মাতবা আপনি বসুন আমি ভেজি হ্যাঁ, আপনি বসুন না পরামানিক আমি না, তুমি আমি মারবো। আপনারা আপনি দুই বাড়ি দেন, কারণ এই বাড়ি বাড়ি কি করে? শোনো, যে কাজ করেছ, আর আমি যেন তোমাকে এই এত বড় আমার মহল্লায় এত বড় ইরভিন দিন তোমাকে না দেখি, কি এই ঠিক লো? হ্যাঁ, ঠিক। ঠিক লো? ঠিক আছে এই সালমান ঠিক লো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি এখানে বসো। কথা নাই মারতে আসতে, হ্যাঁ আমার কি মায়া দয়া বলে কিছু আছে? কিছুই নাই, কিন্তু মাঝে মাঝে ভয় পাই। হ্যাঁ বসা মাতবা আমি বাড়ি মাতবা খাই আর পারিনি। হ্যাঁ শোনো, যা মারিছি মারিছি, আর মারার দরকার নাই। যদি বাড়ি খেদা দেই মাতবা সাহেব না, না, দিদে দিদে মিসাল বল মায়ের যা তুই মারতি না ইউ দিছে আও এখন যাই হোক, তুই জানে এই তোমার বাড়ি কোনে? আমার ওই করা ওই পারো